ওনারা চেয়েছিল যে যদি আমরা হাফ ভোটে সম্মতি না দিই তাহলে হয়তো ইলেকশনটা হবে না, গভর্নমেন্ট দেবে না। ইউনূস সরকারের ওনারা এখানে একটা ধোঁকাবাজি মতো এখানে একটা হয়তো দিচ্ছেন। কারণ প্রথমে বলছেন হ্যাঁ হা ভোট আমরা দেবো, সবাই হা ভোট দেন। এখন হা ভোট দিতে যাওয়ার কারণে এখন ওনারা কিন্তু ওটা সংসদে করতে চাচ্ছে না। আপনাকে মিথ্যা প্রত্যাশা দিয়ে হয়তো দল ক্ষমতায় যায়, কিন্তু যাওয়ার পরে যখন দেখে যে এখানে তো অনেক টাকার খেলা, এখানে মধু আছে, তো তখন তারা সেখান থেকে সরে যায়। এটা মানে নীতি ঠিক নাই মানুষের। আমরা চাই না যে এই মুহূর্তে কোনো রাজপথে কেউ নাই আন্দোলনের মাধ্যমে দেশে আর একটা অস্থির পরিস্থিতি সৃষ্টি হোক, এটা আমাদের প্রত্যাশা না। আমি মনে করি এটা বাস্তবায়ন হবে, কারণ এই সরকারের বা এই বাংলাদেশের সবচেয়ে বড় একটা সাফল্য হলো সংসদে যারা আছেন তারা সরকার দল বলি বা বিরোধী দল বলি সবাই কিন্তু জুলাই পক্ষের লোক। ভোটটা তো সংবিধান বহির্ভূত, এটা নিয়ে বাদ দেওয়া উচিত। এটা পরবর্তী সরকার এসে পার্লামেন্টে। আচ্ছা, ওটা যদি বহির্ভূত হয় তাহলে নির্বাচনটা কি? নির্বাচনটাও অবৈধ। আমরা যারা ভোট দিয়েছি, হ্যাঁ ভোট দিয়েছি বা কেউ না ভোট দিয়েছে, তো যদি হ্যাঁ ভোট না ভোট জয়যুক্ত হইতো তাহলে অবশ্যই না ভোটের উপরে সরকারকে পদক্ষেপ গ্রহণ করতে হতো। তো যেহেতু হ্যাঁ ভোট জয়যুক্ত হয়েছে, আমার মনে হয় সরকারের মানে এমন কিছু করা উচিত না যে দেশের মধ্যে বিশৃঙ্খলা ঘটে। হ্যাঁ ভোট বাস্তবায়ন করলে যদি সরকারের কি কোনো ক্ষতি আছে কিনা, দেশের কোনো অকল্যাণ আছে কিনা, যদি দেশের অকল্যাণ না থাকে, সরকারের কোনো ক্ষতি না থাকে, অবশ্যই সরকারের উচিত উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা। এবং দেশের বেশিরভাগ মানুষ যেই পক্ষে রায় দিচ্ছে, সরকারের উচিত এই পক্ষের রায়কে বাস্তবায়ন করা। দেশে একটা বিশৃঙ্খলা হলে রাস্তাঘাট বন্ধ হয়ে যাবে, সাধারণ মানুষের কষ্ট হবে। হ্যাঁ, এমন হতে পারে যে সরকারও পরিবর্তন হয়ে যেতে পারে। আমরা চাই যে দেশে স্থিতিশীলতা বজায় থাকুক, দেশের অবস্থা ভালো থাকুক, এবং দেশের বেশিরভাগ মানুষের যেটা চায়, যে দিকে রায় দিয়েছে সেই দিকে। যেমন আমরা বেশিরভাগ মানুষ বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসছে, বিএনপি দেশ পরিচালনা করবে না। দেশের বেশিরভাগ মানুষ হ্যাঁ ভোটকে জয়যুক্ত করেছে, তাহলে কি বিএনপির উচিত না যে যাদেরকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে দেশের মানুষ, তাদের উচিত না যে দেশের কল্যাণে দেশের মানুষ যেটা চায় সেটা বাস্তবায়ন করা? প্রায় 70% মানুষ হা ভোট দিয়েছে, এটা কি বাদ দেওয়া সম্ভব? এটা অবশ্যই সম্ভব না। যদি হা ভোটের বিপরীতে সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করে, আমরা সাধারণ মানুষ যারা আছি, হ্যাঁ, আমরা সাধারণ মানুষই তো মেনে নিব না। আমার ভোটকে সরকার ডিক্লাইন করবে, আমি জয়ী হয়েছি, হা ভোটে জিতে গেছি আমরা, আর সরকার এটাকে ডিক্লাইন করবে, এটাকে সরকার এর বিরুদ্ধে মানে অবস্থান গ্রহণ করবে, এটা তো আমরাই মেনে নিব না। দেশের সাধারণ মানুষ যারা সচেতন তারা সবাই পথে নেমে যাবে জুলাইয়ের মতো করে। আমরা যেটা দেখছি যে গণভোটের যে মানুষের যে প্রত্যাশাটা ছিল, যে প্রত্যাশা, আশা করছি যে বর্তমানে যে পার্লামেন্ট মেম্বার যারা মানে যে দল সরকার গঠন করেছে, তারা মানুষের যে আসলে প্রকৃত যে চাওয়াটা সেটা পূরণ করবে। এবং গণভোটের পক্ষে আমরাও ছিলাম, আমরা গণভোটের পক্ষে হ্যাঁ ভোট দিয়েছি। তো সে পর্যায়ে যে সংস্কারটা আমরা চাই যে দেশটা সব দল মত নির্বিশেষে সবাই মিলে সুন্দরভাবে ফাংশন করুক, যাতে যে দেশে যে পূর্ববর্তী যে একটা ফ্যাসিজম কায়েম হয়েছিল সেটা যাতে না ফেরত আসে, সেই পক্ষে এখন সরকার বিরোধী দল সহ যারা আছে তারা একটা নেগোসিয়েশনের মাধ্যমে যে জনগণের যে আকাঙ্ক্ষা তারাই সেটা ভালো বলতে পারবে, সেই অনুযায়ী কাজ করবে। দেখেন, জনগণ তো যেমন গণভোট দিছে, এটাও সত্য। আবার তারা যে এতগুলো সিট পাইছে, এটাও তো সত্য। ঠিক আছে, সেটা গণভোটটা কতটুকু জাস্টিফাইবল, আমাদের ছোট দেশ, সেখানে 2 কক্ষ কতটুকু জরুরি, এটা ব্যয় বাড়বে, সমস্যারও সৃষ্টি হবে। এখন এটা যারা আছে তারাই দেখে এটা ডিসিশন নেবে। এটা কি বাদ দেওয়া সম্ভব? সব কিছু পসিবল, যেহেতু 2/3 তাদের আছে, তারা যে কোনো কিছু ইচ্ছা করলে এদিক সেদিক করতে পারে। হা ভোট, এটা কি বাস্তবায়ন হবে বলে আপনি মনে করেন? আমি মনে করি এটা বাস্তবায়ন হবে, কারণ এই সরকারের বা এই বাংলাদেশের সবচেয়ে বড় একটা সাফল্য হলো সংসদে যারা আছেন তারা সরকার দল বলি বা বিরোধী দল বলি সবাই কিন্তু জুলাই পক্ষের লোক। এবং আমরা যেটা বলছি যে যারা গণভোট নিয়ে স্পষ্ট করছে না যে সরকার দল, আমরা তাদেরকে স্পষ্ট করতে বলছি। এবং তারা কিন্তু গত 15-16 বছরে সবচেয়ে বেশি নির্যাতিত। আপনি দেখবেন যে আজকের অনেক নেতা অনেকে উঠে আসছে, কিন্তু তারা দেখবেন যে তাদের ইতিহাস বা সংগ্রামের ইতিহাসটা তত বেশি না। এবং বিএনপি সরকার কিন্তু সবচেয়ে বেশি কর্মী তাদের জীবন দিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে। তো আমি মনে করি যে তারা আমাদের জুলাইয়ের পক্ষের শক্তি, তারা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমার এখনও মনে আছে আন্দোলনের সময় যে অনেক কিছু দিয়ে সাপোর্ট করা, আমার পাশে ছিল, এই পাশে ছিল, এরা সবাই আমরা একসাথে ছিলাম। সুতরাং সবাই যেহেতু জুলাই পক্ষের লোক, গণভোট ইনশাল্লাহ বাস্তবায়ন হবে। ধন্যবাদ। ওনারা চেয়েছিল যে যদি আমরা হাফ ভোটে সম্মতি না দিই তাহলে হয়তো ইলেকশনটা হবে না, গভর্নমেন্ট দেবে না। ইউনূস সরকারের ওনারা এখানে একটা ধোঁকাবাজি মতো এখানে একটা হয়তো দিচ্ছেন।
কারণ প্রথমে বলছে যে হ্যাঁ হ্যাঁ হা ভোট আমরা দিব, সবাই হা ভোট দেন। এখন হা ভোট দিতে যাওয়ার কারণে এখন ওনারা কিন্তু ওটা সংসদে ইয়ে করতে চাচ্ছে না, নিজেদের স্বার্থ হাসিল করতে এখন এনারা এটাতে রাজি হচ্ছেন না। এখন তো বিরোধী দল বলছে আমরা রাস্তায় নামবো, এখন তারা রাস্তায় নেমে কতটুকু সফল হতে পারবে? ক্ষমতার একটা মোহ থাকে, ক্ষমতার একটা মানে লোভে পড়ে আপনাকে মিথ্যা প্রত্যাশা দিয়ে হয়তো দল ক্ষমতায় যায়, কিন্তু যাওয়ার পরে যখন দেখে যে এখানে তো অনেক টাকার খেলা, এখানে মধু আছে, তো তখন তারা সেখান থেকে সরে যায়। এটা মানে নীতি ঠিক নাই মানুষের। এই 70% মানুষের গণভোটটা কি বাদ দেওয়া সম্ভব? এটা আইন কতটুকু কি বলতে পারে, আমি তো আইন সম্বন্ধে অতটা আমার জ্ঞান নেই, তবে জনগণই সব কিছুর জনগণের রায়। ৭২-এর সংবিধানকে আমরা দেখতে পাই এই যে আমাদের স্বাধীনতা পরবর্তী সময়গুলোতে আমাদের সংবিধানটাকে যে সরকার ক্ষমতায় আসে সে পুঁজি করে জনগণ বান্ধব কাজ না করে উল্টো জনগণের জন্য সে হুমকি হয়ে দাঁড়ায়। তো যখনই একটি সরকার স্বৈরাচার হতে চায় সেই জায়গা থেকে ৭২-এর সংবিধান কিন্তু তাদেরকে যথেষ্ট ফেসিলিটিস দিয়েছে, তো প্রমোট করেছে। যে আওয়ামী লীগের যে শাসন ব্যবস্থা ছিল তারা একটি সময় তারা ভালোভাবে দেশ পরিচালনা করছিল, কিন্তু একটি সময় তারা এতই স্বৈরাচার হয়ে গিয়েছিল যে জনগণ বান্ধব কাজ তারা করছিল না, বা জনগণ কি চায় সেটাকে তারা প্রায়োরিটি না দিয়ে নিজেদের মতো কাজ করা আর কি। সো সংবিধানে কিছু পয়েন্ট আছে, যেমন আর্টিকেল 70 ফ্লোর ক্রসিং আছে। তো এই টাইপের কতগুলো আপনার সংবিধানে আমরা দেখতে পাই একটু এই সাংবিধানিক যে রাইট হিসেবে জনগণের জন্য যে জনগণ বান্ধব যে সরকার ব্যবস্থা বা সাংবিধানিক ব্যবস্থা হওয়ার কথা ছিল সেই জায়গায় প্রশ্নবিদ্ধ হয়। আরেকটা বিষয় অম্বুডসম্যান বা ন্যায়পালের যে বিষয়টা রয়েছে সংবিধান এটা থাকার সত্ত্বেও কিন্তু এটা কখনো বাস্তবায়ন আমরা দেখি নাই। তো সংবিধানের পজিটিভ দিকগুলো আছে, কিছু হয়তো নেগেটিভ দিকগুলো আছে যেগুলো একটি সরকারকে স্বৈরাচার করে দিচ্ছিল বা দিয়েছিল। সেই জায়গা থেকে সংবিধানটাকে আলটিমেটলি প্রপারলি প্র্যাকটিস করাটাও ছিল একটি মুখ্য বিষয়। সেই জায়গায় আমরা দেখতে পাই সরকার যে স্বৈরাচার রেজিম যারা স্বৈরাচারী হতে চেয়েছে তারা যেই সংবিধানের যেই পয়েন্টগুলো তাদের স্বৈরাচার হওয়ার জন্য পজিটিভ ছিল তারা সেগুলোকে গ্রহণ করেছে, আর যে পয়েন্টগুলো জনগণ বান্ধব ছিল তারা সেগুলো সবসময় নেগলেক্ট করে গিয়েছে। তো সেই জায়গা থেকে সংবিধানের কিছু সংস্কারের দরকার রয়েছে, কিন্তু ৭২-এর সংবিধান একেবারে বাতিল করা লাগবে সবগুলো পয়েন্টই আপনার এখানে অন্যায্য এমনও কিন্তু না। যে আমাদের বেসিক যে হিউম্যান রাইটের যে বিষয়গুলো রয়েছে অনেকগুলো পয়েন্ট যেগুলো রয়েছে সেগুলো জনগণ বান্ধব। তো সংবিধান আলটিমেটলি সংস্কার করাটা এখানে আমাদের মুখ্য, যে সংবিধানটা জনগণ বান্ধব হবে। আমরা চাই না যে এই মুহূর্তে কোনো রাজপথে কেউ নাই আন্দোলনের মাধ্যমে দেশে আর একটা অস্থির পরিস্থিতি সৃষ্টি হোক, এটা আমাদের প্রত্যাশা। আমাদের প্রত্যাশা দুপক্ষে আলোচনার মাধ্যমে যতটুকু স্যাক্রিফাইস করা যায়, যতটুকু করা যায় আইনের মধ্যে, যেহেতু জনগণ অলরেডি একটা রায় দিয়ে দিছে, এটাকে সম্মান করতে হবে, ওইটাই আমাদের আশা। রেফারেন্ডাম তো দিছে, আমি মনে করি রেফারেন্ডাম তো যেহেতু হাফ মেজরিটি পড়ছে, তো সেটা তো পক্ষে কাজ করা উচিত আমি মনে করি। যেহেতু রেফারেন্ডাম মানে কি, যেহেতু মানুষ যখন কনফিউজড হয়ে যায়, তারা নিজেরা যখন রাজনৈতিক দলগুলো একাত্রে বসে যখন কোনো একটা পয়েন্টে আসতে পারবে না, তখন জনগণের উপর দিয়ে যে আপনার জনগণ কি বলে দেখেন। এখন জনগণ তো এখানে 70% অলরেডি বলছে যে, তো সেই অনুযায়ী যদি এখন দুই পক্ষে আবার এইটা সহ আলোচনা করা, সংস্কার কমিটি করা, সংবিধানকে সংস্কার করা, যাতে এই গণভোটকে যতটুকু সম্ভব বাস্তবায়ন করা, মানুষের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটাতে পারে, সেটাই আমরা আজকের দিনে প্রত্যাশা করি। তো আমরা তো চাই না যে এই মুহূর্তে মাত্র সরকার আসলো, শিশু সরকার 1 মাস হলো, আমরা চাই সমঝোতার ভিত্তিতে, দুই পক্ষের সমঝোতার ভিত্তিতে জিনিসটা সুন্দরভাবে প্রত্যেকটা পয়েন্টকে আলোচনার মাধ্যমে বিরোধী দল সরকারি দল এটা যাতে বাস্তবায়ন হয়, সেটাই আশা করি আইনের মধ্যে থাকে আর কি।